তোর বোগারে প্রশ্ন করিস এরে আয় কদের মহব্বতপুর যাইও সব খাইছো জানি তিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে এরকম মেজাজ খারাপ সোয়া তিনকে কুত্তা কামড়ায় না মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে একটা কথা সোজা করি কয় না বুড়িকা বাজারে যাবে এক ক্লাস ফুল কয় রে কিতা কিতা লাগবো সব খাইছো না কিতা লাগবো জানো না মাছ আনতেন নি তো আনতো না সাথে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন তো আনতো না আলু লাগবো নি তো লাগতো না দেখবে একটা বাঁকা কোশ্চেন করে চাই নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি ঠিক কিনা তো এই যে মহিলা আমাকে ফত পাতলা দিতেছে ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আসে গুগল শরীফে ফত পাতলা দিচ্ছে নিজের বউ তো এত সুন্দর কথা কয় না যদি তারা একলা একলি পেতাম ডার্লিং শাহিন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো চলে আসো কত সুন্দর করে কো এদের কথা এত সুন্দর হলে হিতি কত সুন্দর এই যে দেখেন ইহুদিরা তাম পৃথিবী পথ দেখাচ্ছে কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল ঘটনা কি জানেন তোরা এত কোটি মুসলমান কোনো কাজে লাগতেছস না ঘটনা হলো তারা জান্নাতি খানাটা খাইছিল ওই মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল ও মুসা তোমার রবেরে বলো মান্না সালুয়া দিবে বনি ইসরাইলরা আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান বনি ইসরাইলেরে জান্নাতের নিয়ামত খাওয়ান মান্না সালুয়া এই জান্নাতের নিয়ামত খাইছে এই জন্য এদের ব্রেন বেশি তো তারা এত জিল্লতি কেন মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কেন আল্লাহর গজব তাদের উপর কেন পড়ছে এগুলো নবীর লোকে বেয়াদবি করছে দাউদ আলাইহিস সালাম আল্লাহ করছে ডাইরেক্ট আল্লাহ বলে দিছে কুনু কিরাদাতান খাসিইন তোমরা অভিশপ্ত বান্দর তারা কারণ দাউদ আলাইহিস সালামের বদদোয়া দিছে মুসা আলাইহিস সালামের বদদোয়া দিছে এইভাবে তারা বদদোয়ার গোষ্ঠী যেন অনেক বালা ছাত্র কামে লাগে না ওস্তাদের লোকে বেয়াদবি করি অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছে ওলামায়ে কেরামের ফাঁসি দিই ওলামায়ে কেরামের লোকে বেয়াদবি করি আয়না করে মানুষের বদদোয়া হয় লাইফ মার্ডার এডিডেড এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা ফাইনাল বিলিভ ইউ আর নট তুই বিশ্বাস করো স্যার না করো স্যার কথাটা মিলে চাইছ কারণ ওলামায়ে কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে তোরা আর খাড়াইতে ইত্তি না ঠিক কিনা আর তাগর লোকে যারা আইন করি করে শেষ হইব ঠিক কিনা এই ইহুদির উপরে আল্লাহর গজব ফিরলে প্রত্যেক সূরাতে সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আল্লাহ আপনি আমাকে মাগদুব অভিশপ্ত মাগদুব মানে ইহুদি দাল্লিন মানে খ্রিস্টান এগুলার দলে বানাইয়েন না আপনি আমারে বানাইবেন সাহাবা কেরামের দল আবু বকরের দল আনআমতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সমস্ত লোকের দলের ভিতরে হারা আইয়েন ইহুদি নাসারা আল্লাহর গজবকে দলে নিয়েন না মুসল্লিরা সবাই বলে আমিন এটার সাথে ফেরেশতারাও কয় আমিন প্রতি ওয়াক্তে নামাজে এইভাবে আমিন চলতে আছে এই জন্য ইহুদিকেও তাকে কোনো রাষ্ট্র নাই তারা নবীজিরে কয়েকবার মারতে গেছে 70,000 নবী রাসূলেরা তারা মারছে তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মিলনী সিরিয়া আলাইছে এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম উনি যে বিয়ে করেন ছোটবেলা তো কান্নাকাটি করতো ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে গেছে হাত পাও বাঁধি রগ জব করি ওই দেশের রানী আর কি মহিলা ওই টোটা থানা দিয়ে জব করে দেয় মেজর বজলুল হুদারে বুঝছেন নি ওনারে এভাবে হাত পা বাঁধি রগগুলা কাটি বলের মধ্যে রক্ত লইছে লইস 7-আপের মতো খায় এই জন্য ওই মহিলাগুলোর প্রতি ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব ব্যাংক সিস্টেমে তারা সেরা সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে কিন্তু এগুলোর শান্তিতে নেই এই 80 লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি এগুলোর কারণে পরমাণু যুদ্ধ হইব এই ভলোদিমির জেলেনস্কি এই ফাঁড়াও ইহুদি ইউক্রেন ঠিক কিনা একমাত্র ইহুদি রাষ্ট্র তারপরে পুতিন এই দোনোগার গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ আর জো বাইডেন এত ইহুদি এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত ঠিক কিনা এখন প্রশ্ন জাগে আফসারি ভাই তারা এভাবে
শ্রেষ্ঠ হইল আবার অভিশপ্ত, এটা তো বুঝলাম, শ্রেষ্ঠ কিভাবে হইল? ইয়াকুব আলাইহিস সালাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেন, তখন পোলা মাইয়া করে ফিসি দি খাড়াই কইতো, আই ইমাম আই নোয়াজ হরি, তোরা আল্লাহ হট পুত্রে ওঠ, ও মাইয়া ওড়। আব্বা তাহাজ্জুদ পড়তেন, পড়ি তাকল্লাই দোয়া করতেন, আল্লাহ ইয়াদউ ফি ওয়াক্তাস সাহরে ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সাহরে ইয়াদউ আওলাদাহু ইউআমিনুনা খালফাহু ফাওয়াহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া। ইহইয়া উলুমুদ্দিনের এই প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। করছে কি, ইয়াকুব আলাইহিস সালাম শিখাইতো আব্বারে, পুতেরা আই মুনাজাত দিও, তো বলে দোয়া করি। যখন দোয়াটা করবো তোরা শুধু আমিন ফিকা ফেলবি, তোরা শুধু আমিন কইবি। এই আমিনে কাম হয়ে গেছে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি। আলামিন, আলমের বহু বছর, চাঁদের দেশও তোমরা সারা। এই রকেট লই এডরিং ওল্ডিং, নেইল আমস্ট্রং, মাইকেল কলিন্স চলে গেছে। আলামিন শুধু আলাম বলে নাই, বহু বছর সমগ্র জগৎ, যত জগৎ দেখছে এইখানে তারা সারা হয়ে গেছে, রকেট লই তারা যায়। মাগো 1 পয়সার মোবাইল দিয়ে কেন গো আইফোন বানালা, 3.5 লাখ টাকা লয়। টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করে জাল দেখাই ঠ্যাং তোলা দিয়ে মতে মতে নেই তো দাম কেন এটা 3.5 লাখ? শুধু এখানে হেকমত ঢুকেছে, হেকমত। মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র 1 পয়সার লোহা, প্রযুক্তিটার কারণে এটার নাম 3.5 লাখ। কত লাখ? 3.5 লাখ। তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সারা হয়ে গেছে। আল্লাহ তা করে সারা বানায় দিছে দোয়ার বরকতে। আল্লাহ তো কইছে কথা হিটতে পারে না, তোরা মুসলমান যতই হস, তোরা শুধু তাকে চেঁচা খাবি, মার খেবি। তো করে আল্লাহ বানাইছে মার খেয়ে বেললাই। অনৈক্য যে জাতি থাকবে এটি মার খেবি, এটি শুধু মার খেব। 16 বছর অত নির্যাতনের শিকারে সোজা হয় না, বুঝছেনি? এদেরকে 16,000 বছরও যদি শাস্তি দেন, আবার যেই সেই ওর কথা কয় না। কোন দুঃখে নির্বাচন আল্লাহ আটসের আগে 60 লাখ মাস্টার ডিগ্রি পাস, এই ফলাগুলা চাকরিও একখান বিয়ে করা, ঠিক নেই? আগে এমপিরা যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই, আমরা ওয়াদা দিলাম, আমরা সংসদে কইম রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে, আমি ওয়াদা দিতেছি, আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার, আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। মাননীয় মহামান্য স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রব্বুল আলামিন এতবার বলেছেন, প্লাস 92 ভাগ মুসলমানের দেশ। আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হোক, ঠিক কিনা? আর একটা জিনিস, যারা নির্বাচন করবে আগে দেখ, প্রবাসী যারা 15 বছর থাকবো তা করে আমরা কি দিব? পেনশন দিব, হ্যাঁ? আর কি আরেকটা ঘোষণা দেখ, অটো বন্ধ। 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি, অটোওয়ালার কাছে বেচতেছি আমরা 5 টাকা, প্রায় 15 টাকা ভর্তুকি। এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব, এত অটো চালানোর দরকার নাই। হাতে ইয়াজুজ মাহুজের মতো সমনিরে শেষ করে দিছে। যে সমনি বাজার ফারতে 20 সেকেন্ড সময় লাগে, হিডা 4 ঘন্টা ফারতে হারি না। এইভাবে ছোট ছোট রোডের মধ্যে দোয়ান দিয়ে 200 টাকা করি লই, 12 ঘন্টা 200 টাকা, পরের 12 ঘন্টা 200 টাকা, 400 টাকা কার হেরো যায়। আমরা সকলে মিলি ব্যাকে খাড়ায় রোড ইডা পুরা ক্লিয়ার করে দিছি, জীবন ইয়েন আর এডি হইতো না। ইচ্ছে কদুর এই সংস্কারক হরে নির্বাচন মুনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজর নামাজের পর এইভাবে তসবিহটা পড়বি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। শাইন ভাই হয়তো রাগর আর কি, নির্বাচন হন মানে আনা মরে গেছি। এ কল্লা লটকাইছে না কতগুর, এ কল্লাইগুনের দেখলে আর ডর লাগে। এ সাগরকে সবুজ আকাশা ফিনটা, এ রাসিল্লা, তারপরে টুটুল্লা, সাইফুল্লাহ, রাহাইনা, সোপ্পা, ও মাগো আমিও শেষ করবো, কথা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাতটা দিয়া
40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি, আমি প্রত্যেকদিন জড়াইয়া 10 ডিগ্রি। আল্লাহ, নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলো সংস্কার শুরু হয়ে যাব, নেতার নাম আগে, কোরআনের মাহফিল হাতে বক্তি মাহফিল হইব আদর আতুরা আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। দেখছি তো 54 বছর নির্বাচন দিয়ে গেলেছি, আল্লাহ একদম শখ থামি গেছে। আঙ্গ রাগানি কেন? আগে তোমরা ঠিক হও, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও, এরপরে দেখবেন যে দেশ সুন্দরভাবে চলছে। আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করব। আমিন কও। রাগানি কেন? তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করি গেল। তবু এসব টিয়াটুয়াতেরই পাত্তা হতে না। তারা এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে। সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তুই হারাদিন বদিল্লা দিয়ে হাইবি টিয়া 600 বিরিক ফিল্ডি, আর হাতে টিয়া ডলার হলো হাসগে, হাতে বাড়ায় কমা হিয়ানো বই বই। সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে। কেন? কি কারণে? দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে। এতক্ষণ তো তোর বেজ্জিতি করলাম, তুই তোর হোলা মাইয়ালে দোয়া করছে, তুই মা বোনেরা সব সময় দেখবেন হোলানের গজব দেয়। আল্লাহর গজব আনো রে তোরা, আল্লাহ ক্লাস করতে হিরে অনক হিরে অনক হিরে অনক, আল্লাহর গজব আনো। এরকম আল্লাহর গজব দেয় না মহিলা প্যান্ডেলে নাই রে। এবার বুঝছি কত কন্যা ঘুরতে আছি, এই কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গিয়ে নেই, কতক্ষণ তোর কাছে চলিয়েছে। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসিরে কাশাফ, এটা রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি জহির ভাই, এটার নাম কিটা সাহেবের তাফসিরে কাশাফের গ্রন্থের রাইটারের নাম জহির ভাই আছেন? হ্যাঁ কাশাফ। আরে খুব সহজ একটা নাম, হ্যাঁ না কুর্তুবি, আরে ভাই ওনার নামে আছে। কাশাফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাইহ, ইমাম জামাকশরী। ওই হোলাইন ওয়াজ করতে করতে এলেম যার গই, আর কিতাবে এলেম করলে ওই কিতাবের ঠিক বাসা থাকবে। এটা তো আকিদা করতাম যে তাহলে ছাত্র প্রত্যেকদিন ক্লাস নিতে আসি থিরিতে, মাস্টার ডিগ্রি কেমনে ওড়াবো, মাস্টার ডিগ্রি হরাই দিলে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহ এমন এক তাফসীর বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখা দিছে, অদ্বিতীয় এক তাফসীর। তো উনি বৈকালবেলা খেলাইতেছে, এই সাইগে অজ্ঞা ধরি এ বান্ধি দিছে, হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছিঁড়ে গেছে, আর এক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল করে মুনাজাত দিতে আছে, মুনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, যে মার মায়া লাগছে, আহা কি রে এই পাখিটার পাও ছিঁড়ে দিল, আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে গেল মৃত্যু নভেরস্তারা আমিন কইয়ে লেছি। এবার হুতে আইসে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত মাস্টার ধরি মার কলো আইসে, কি তোর হুত কনে গেছ? মা তো হলানো খেলতাম গেছি। আব্বা এটা ফাঁকি এটার পাও ছিঁড়ছে কে রে? আব্বা আগে যেন জানালাত লটকে দে, কম আই এনে ধরছিলাম সাইগে, এটা তুই হাসলি বুঝি। এটা তো একটা মর্মান্তিক কথা। এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহ পাওটা ছিঁড়ে গেছে। মুসলমান দোয়া করতে জানে না। কত সুন্দর আলোচনাতে লইছি, অবাক হয়ে যাবি। কাফেররা দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে। মাকামে ইব্রাহিম জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও রব, কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগবো। আপনি আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন তাম বিশ্বে যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ানা দোয়া করছে হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই 20-30 হাত দূরে আর কি আবু কুবাইস, এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি এখনো। মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আপনারা গোলামাইয়াল্লাহ দোয়া করছেন নি? মাদ্রাসা হেফজ মাদ্রাসা দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, ওইটা আজাব মনে করি লাদা দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগারে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকাল বেলা কদূর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা পড়ে, বিয়াল বেলা সাইকেল চালায়, আয় অস্তে অস্তে চুরি করি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। আব্বা যা হরস কিতা করে আজ গেই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এই শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাবারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরটিয়া, ওলানের গত্তু বার করে দিই, জামাই তো আনি খায় 20,000 হেতি পিকনিক করে। হেতি কি করে? সবাই না বাংলাদেশে না বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোনো দিন নেই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তোগল্লায় দোয়া করি। এমন কোনো দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইব দিয়ে এটা মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হন। আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই আয় এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো শুনছি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুইটাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া। আর মতো আফসারি নেই পদিল্লাহ কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাও আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনুস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এ সুদেশি সাহেব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করে গেলে। আমারও তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরো বেশি ভালোবাসে। এখন তো আন্নারে কিনলে বেশি ভালোবাসে, আরো তো বেটার 3 রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে? এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মা গো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমুকের হুত কে আসে কজির ঘরে, নাতিনের ঘরে, হন্তিনের তুই কে কজি ভাইয়া জি বল হুতেরা রে, নাতিরা রে, আয় মরে গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে 1 মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবে। এটা সুন্নাত, নবীজি করতেন। একামতে দ্বীনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোর যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা নয় আখেরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফলা সুমন না পড়ে, সুমন রে
তোর যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানা, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবে। কারণ হাতে পুলিশ অফিসার হয়ে ওসি হই পরে কারো কথা শুনতো না। সময় যাচ্ছে কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলো 35 জন, লোক আছেন আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি করে মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবে। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজেল্লাই দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লাহ করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা। সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, ইজ্ঞান বীর্য পরীক্ষা হয়, হিজ্ঞান বীর্য পরীক্ষা হয়। মানে ডাক্তারের কাছে যাই যেন ফারনা দেই মেয়ের একটা খোদা কইয়া লাগল ডাক্তার সাহেব, আহা পাগলে যায়। শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়। কবে এক রায় তাকে খাওয়ান লাগবো। নাউজুবিল্লাহ কবে না আগে এক ক্লাস ফোর বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি। হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া হিতি জামাই কোগা জামাই যে গেছে কোকে অকই কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যত জনে করছে। আচ্ছা যা হিতি কোনোদিন মাজারও গেছিনি, কুত্তুর নি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 7টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তো তুই নিচের খেলা শিখেছিস, তুই কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা। قال ربي إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না। আপনি আমারে দিছেন আল্লাহ, আমার বুড়ো হয়ে গেছি, আজকার হয়ে গেছি, আড্ডি উড্ডি মেয়ে হয়ে গেছে, অনুভূতি দোয়া কবল নজিবিল। আমিন একদিন আইসে উনি রই দোয়াতে আছে মোহাম্মদপুর বান্দুয়ার বইবে, ওনার ওয়াইফ এখানে বইবে রই দোয়ার জিবিল। আমিন কবল মিষ্টি লর কামিয়ে গিয়ে দেবা আল্লাহ ওকিতে কয় আন্নার বেলে ওলাও কব অবসর নহু বেইয়া। ও জিব্রাইল রে, আমার জাকারিয়া রে, ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও।
উনি টাকা আনবো কত হলার নামও আয়রা দিছে হলা হলো সাম্মাহু ইয়াহইয়া হলার নাম রাখছে আল্লাহ কি ইয়াহিয়া ইব্রাহিম মুসা ইউসুফ কত সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ 25 কার কয় খান এই 25 কার নাম আমার মোহাব্বত পুরে নাই রে নাই এর আছে বাপ্পারাজ সমুন্যা সাগরগা আকাশে ডাকাত টুটুল্লা সিটা যে তালের নাম হে তালের কাম ঠিক নেই ফিঙ্কু আমো ফিঙ্কু নদী বন্যা পাপিয়া পপি মনি হ্যাঁ মনির লগে পর অস্বীকারী আছে কত সুন্দর তার সুন্নত তরিকার নাম নিজে বানালেছে পরিমাণি কথা কয় না আসল নামটা খুব সুন্দর নাম ইসলামী ফ্যামিলির মানুষ তো হায় হায় রে তোরা কেমনে রে এরকম আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তো ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় মানুষ মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখছে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহু আকবার তো তাইলে এখন বুঝা গেল কে ফলা দেখে ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলেছে আল্লাহদের শুভ সংবাদ দেবনি মুখে কাপড় দিয়ে এলেছে কোহমাড়ি কি বেদ দিপ্পা কথা আয়াস করাবে কিছু ওলা কেন হইব কনসেপ্ট কেন করবো সিজার কেন করবো আয় তো শেষ আল্লাহ কয় পাগলামি লড়াইও না আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি কার কাছে চাইবেন ইজা সালতা ফাসআলিল্লাহ তোর যা যা দরকার যখন তোর দরকার মহান রবের কাছে চা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো আল্লাহ তোমার আন্দোলন করে এখন আমার জ্বালাই আলা আল্লাহ ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে গেল আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো হ্যালো আগুন হ্যালো পাইজলামিলা আসতে কুলনয়নরু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও হয়েছে কি না মানে দিব্যি চেয়ারে বসে রয়েছে স্বর্ণের চেয়ারে নমরুদ্দ সোরা কি রে আগুন জ্বালাতে পারস না বান্দির পুঁতে দিকে আয় তোরে সুবাস কালাম জ্বালায় বেড়ি বানালাম ডারে আগুন কার কথা শোনে কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে আল্লাহ কই ইন্নাকুম ওয়া আসনামাকুম তোমারে তো জ্বালাবো তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো আগুন বানাইলাম আমি তুমি আগুনের পূজা করো বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি তুমি লোকনাথ বাবার পূজা করো লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায় লোকনাথ হুজুরের বইয়ে রেখেছেন না নৌকা একটাই লম্বা লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে জিকির করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হযরত লোকনাথ হুজুর ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না রে বিপদ থেকে উদ্ধার করে কে আগুন থেকে উদ্ধার করে কে আহ যখন শীতে খোলায় পড়ে রে ইবলিস কত খুশি হয় আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি সার্থক আমার জীবন এর নীলা উবাউবিয়ান্নাহুম আজমাইন আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখিলই আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো সারা জিন্দিগিতে তো পথভ্রষ্ট করলো শেষমাস শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছে আর ইসলাম শিখেছে তারা দুলার মতো সাজাইয়া দাও মহিলা মারা গেলে তারা দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয় আর যদি সাময়িক দৃষ্টয় হয় আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো এই মহিলাকে পুরুষকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার আমরা মূর্তি বিশ্বাস করি করিনি দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে দুর্গতি নাশ করে তো বিপদ যদি কোনাকুনি আইয়ে তা আতিয়ার তো হ্যান্ডাই তীর মারবনি আত তো কিছু হাত তা
যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না, এ খোদা আমার কিতা খাড়াইব, কিতা আমার করবে, এটা আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তবু যেন চাইলে না আরে কাফের বানা লাগি। দেখছো তো আফসারি হুজুর আঙ্গ হিসাবে আমি মন্দিরে পূজাত বইছি। আমি গেছি সাইয়ের কি করছি সে ঘটনা কেমনে খেলা। 15-20 গিয়া করতরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে কেউ ফেলেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডে দে, ওই জায়গা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাকড় সে ফিডা দেখ কুলজড়া এমনি দিই। আমি এবার পূজা টুজা করি বার হইলাম, কান্লাম রে আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনি তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কিনা? সন্তানও জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবেন। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিয়ে কেবল তুমি না সম্মানিত ছিলে, হাঁদাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ। আমি লাকসাম শরীফে ওয়াজ করি, 3টা বাজে গেলাম। আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে। সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ ফাঁসের রোমো, আই রোমো উনিয়ের কম্বলের ভিতরে থাই। গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোলা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroding, body brothers, hoyarier garib. Cremation will be the last bed you will be see. The birds will run away with their hawks, and living bird will fly away, and will not be caught. If you die at night in the morning, we say die still, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer tasi.
This body is a roden body brother হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। আমি ইংরেজিরও বাংলার মতো করে গেলেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। ওয়াকা 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 ইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন ক। পুরা বাংলার লগে ইংরেজির হতা হালাইছি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা, ইংরেজি লিরিক হে ইচ্ছা বানাই দিছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম। তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম, রাখছে হুতি হুতি। গুগল হুজুর কেমন আছে? আচ্ছা ভাই অনেক ভালো আছে। কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে। এই দেহ পছা দেহ, ও ইজ দিস সং লিরিক্স। সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিগো ভাই, এই না কলকাতার এক শিল্পী কি সুন্দরভাবে গাচ্ছে মন্দিরে। আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পৌঁছে না, এগুলো অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোন রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সেই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ইমান হারা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র করতে করতে, বিয়ে করতে করতে দুই জনে করে গেলিস কয়হান 90 বছর হয়ে গেছে, বুড়িগার হলা নাই। একদিন জিবরিল আমিন এক হুজুর কামে গেছে, ও কিথা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ার। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ, এত করে বুঝে ভাল লাগবে। ঘুমাইয়ের কা কথার কাটা রে। ও ফিটি করার লাগবে। রেডি? দুই হাত দে। রেডি? আজ এখন উঠবে, উঠি যাবে, দরকার নাই সব ছাত্র। রেডি? ভাইজান দিছে না। রেডি? বুড়ি হাত উঠাও, এলে দাও, সোজা হও। রেডি? রেডি? সে মার গাড়ি বলতে পূর্বে দিলি গা এই সোজা মারতে গেছি। আচ্ছা সাইন্স মারে দিছি মার। আমার সোজা হও, সোজা। রেডি? রেডি? 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়ানো এই ক্লাস আয়োজন করতে। তোর বাগে কত হাজার টাকা পড়ছে? তুই এনে ঘুম যাস দে, তুই উড়ি যাবি। এনে ঘুমের ক্লাস নয়, তুই যাগই। আমরা ক্যামেরারও আজও নাইও। সকাল হইবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে, ঠিক না? কথা মনোযোগ সহকারে শুন। ওয়াজ এখনো 2% করি নাই, এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি। আজকে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ। আমিন করে। তাহলে কার কাছে চাইবেন? আরো জোরে। বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা। এই সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা। কি তোকে বাংলাদেশের মহিলা হবে না? সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম, মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে। কি সুন্দর মহিলা রে, আকাশের চাঁদ ফেল। ভিডিওতে যে ইচ্ছা দেশ ফেসবুকে, এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর।
লাল পাপড়ির মতো ঠোঁট, চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে, পুরাটা দেহে কোনো বিচির দাগ নাই, এত সুন্দর নূরের মতো শরীর। ওই আম্মা সায়রা আলাইহিস সালামের। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব, সব মহিলার ডগ যদি তোকে পিঙ্কু শারমিনের ডগ বোতল ভরি রাখস, এক বোতল হইব। আর সারা শুধু সায়রা আলাইহিস সালামের ডগ এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইহিস সালামের ডগ বেশি। এই জন্য ইহুদিদের ডগ বেশি। এগুলো নবীর বংশের ফলাত দিন গুণে আল্লাহর গজব হচ্ছে, খাচ্ছতে কি হচ্ছে, খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে। এগুলো নষ্ট, কেমন পর্যন্ত শুধু এটি দৌড়াইব, খালি মার খাইব, তাকে রাষ্ট্র নাই। নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে, এই নবী যেদিন তাকে খাইবারে বার করে দিছে, বনু কুরাইজারে বার করে দিছে, খাইবারে বার করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে, এইভাবে তারা বারের ভিতরে আছে। পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র, কি কারণে? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য তাবলীগে দ্বীন, একামতে দ্বীন, সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি, মুয়াজ্জিন, খতিব, খাদেম, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না, বললে তোর নসিবে দুর্গতি আছে। কি আছে? কি আছে? আয় বাবা, তাইলে আমরা কি করব? দোয়া করব। কি করব? এখন দোয়া কবুলের শর্ত 14টা, দোয়া কবুলের বাধা 4টা। এটা ওই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবি। দোয়া কবুল হয় 15টা সময়ে, 14 অবস্থা দোয়া কবুল হয়, 11টি স্থানে দোয়া কবুল হয়। কোথায় কোথায়? এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে। যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয়, 8টা পরিস্থিতিতে কবুল হয়, 73 নম্বর পৃষ্ঠা আছে। বদদোয়ার মাহফিল, আঙ্গুজুরের তো খালি হইসা খায় দোয়া করে, এউজুরের সমস্যা হলো এই জায়গায়, পয়সা দিলে সব যায় দোয়া করে, ওই আল্লাহ এমপি রে হমানে ভোট চুরি করিবার তৌফিক দিয়েন গো, হমানে খালি দোয়া করে। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, বদদোয়ার তাফসীর মাহফিল করবে। নবীজি বদদোয়ার মাহফিল, তাফসীর মাহফিল করছে, ওই নবীর কারি সাহাবীদেরকে বক্তার করে মারি গেলেছে ফাঁসি দি, কোবাই 70 জন সাহাবীরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবীদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে, সালাসিনা সাবাহাত, 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইলিন ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি উসাইয়াত আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গজওয়াতুর রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়া নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা, এই হাদিস পাবে। নবী 30 দিন বদদোয়ার তাফসীর মাহফিল করছে। কয় দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, ফিসাবগুন, তাবলীগে দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসীর মাহফিল করছে। সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসীর মাহফিল, তাসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম। আল্লাহুম্মা খুজহুম, নাম মনে মনে লইতাম এরি ন, তারে কোবাইব। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, হইলে কইতাম আল্লাহুম্মা খুজহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দিই। আরবিতে দোয়া আর কি, আল্লাহ এডিরে ধরেন, আপনি এডিরে অ্যারেস্ট করেন, ন কনমি হার করবেন করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিয়ে তাকে সরাই দেন, তাকে ধরেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহ তারা যে আঙ্গরের ষড়যন্ত্র করে, মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাকে ঘেরির মধ্যে মারেনও মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন জবাই করে, উনি দোয়া করছে আল্লাহুম্মা খুজহুম আল্লাহুম্মা আসিম আদাদা, তারপরে ওয়া দাম্মিরহুম বাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মমভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছিল, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা, আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করেন, দয়া করেন।
যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না। ধরেন আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাআহুম। আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আপনার ফেরেশতার করে দিক কামড়ায়, সোলাই বলে শেষ করিয়ে এলাম, তাদের রাষ্ট্র তছনছ করিয়ে এলাম। লস অ্যাঞ্জেলস দেখছতি পরশু শেষ, ঠিক কি না? এই ফিলিস্তিনে আমার বাইগরে হত্যা করি বললে যে বলিউড তারকা হেতে যা করছে, হেতের বাড়ি জলি ছাই। এই পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন। আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তা করে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখলাম যে আরো বেশি জ্বলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট কোনো ফিয়েস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করিয়ে এলাম। এই আয়নাগরের মানুষ এগুলার বদদোয়া। হাফেজ নজরুলের দেখছতি ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনে আল্লাহ দিছে, ঠিক নি? কোন তোকে বেগম গুন জন্য ওই মা হুতেল্লা কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস এই যে তাগলে বদদোয়া দিছে নবীজি, সব টেনে শেষ করে গেলিছে আল্লাহ। নাউজুবিল্লাহ কম। তাইলে ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء. رواه الترمذي. وتفسير خازن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা মোহাম্মদপুর বরকতুল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বেগমগঞ্জ নোয়াখালী 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের হাফেজ শাহিদুর রহমান শাহিন ভাই, আমার প্রিয় চেয়ারম্যান, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, আমার কলেজের ভাই বোনেরা, বাংলা ভাষাভাষী প্রায় 100 কোটি বাংলা ভাষাভাষী, বিভিন্ন ধর্মের কলেজের টুকরোরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পর্দার আলে আমি দেখেছি প্যান্ডেলে অসংখ্য আম্মাজিরা এসেছেন। প্রত্যেকের কলেজা শীতল করার মতো যোগ্যতা আমার নেই, তবু আমি চেষ্টা করব। আজকে এই কয়েক বছরের ভিতর একটা নতুন আলোচনা দিচ্ছি, নিজে নিজে চিন্তা করছি আলোচনাটা দেব আমি ইনশাআল্লাহ। কয়েকদিন বেশ
কিছু আলোচনা দিছি, যে মোবাইল থেকে কথা আসবে এই মোবাইলটা টেনে সোজা মঞ্চে নিয়ে আসবেন। বলার দরকার আছে না, মোবাইলটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এই সমস্ত শ্রোতার আমাদের দরকার নাই। আজারি ভাইয়ের মাহফিলে যান নির্যাতনটি করতেছে, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শোনানো জায়েজও নাই। এ যেগুন দাঁড়াইব এগুনের ভিতরে সমস্যা, এখানে এগুনে মোবাইল চুরি করব। গ্যাদারিং এরা একটা সিন্ডিকেট আছে, কয়েকজনে ঠেলাঠেলি লাগাই আন্দি লাগাই দিয়ে মোবাইলটি লই জায়গায়, এটা তাদের একটা গ্রুপ আছে। কেমন? এই জন্য আমি বিনীত অনুরোধ করব, আমার যারা স্পন্সর আয়োজক, কোনো অবস্থা দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শুনতে দেওয়ার দরকার নেই। ওদেরকে বুঝাইয়ে দিবেন, স্বেচ্ছাসেবকেরা কথা না বলি, ভাই তুমি চলে যাও, সিট কাভার, সিট যেহেতু নাই তুমি চলে যাও। এবার হে নিজ চেষ্টা করি যারা ওয়াজ শুনি না নিজে বই যাব, ঠিক নেই? আমার আজারি ভাইয়ের ওয়াজে আকিজ ফাউন্ডেশন, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে কবুল করুক, আবদিন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র শিল্পপতি, তারা লাক্সারিয়াস একটা মাহফিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশনা করেছে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের খেদমত কবুল করুক। সেখানে প্রায় 1000 মোবাইল ছিনতাই হয়েছে, মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোনো মন্দির থেকে এগুলো নিছেনি। তোদেরকে কি বলে বেটা মুসলমান, কে আইতি কর? এটা একটা কঠোর আইন, আলেমারা বলে দেওয়ার দরকার। দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনানোর দরকার নেই। জায়গা যদি ফুলফিল হয়ে যায় তুমি এখানে থাকার দরকার নেই। কত মনের কষ্টে কালকেও তিনি সিলেটে মুনাজাত দিয়ে দিছে, কত মন কষ্ট পাইলে। আর এদেরকে পাওয়া যাবে না, এবার সেমিনারে করব আর জাতি ভিত্তি না, কোনো মোসাফা দেওয়া হবে না। আমি কোনো মোসাফা দিই না, মোসাফা দিলে আমি 5-10 হাজার টাকা পাই, কিন্তু তবু তো মোবাইল লই যাবে। সোরা বসে থাকে যে সময় মোসাফা দিই, আমার লগে মন প্রেম স্পিরিচুয়াল একটা কানেকশন লাগাবি। এই সময় সোরা তার হ্যান্ড তোর পকেটের দিকে কানেকশন লাগায়, মোবাইল জয় বাংলা। এই জন্য আমি আফসারি কোনো মোসাফা দিই না। তুই রাগ স্পর্শ অগই গ্যাদারিং এড়ানোর জন্য আমি কোনো মোসাফা দিই না, কোনো দরকার নাই। মোসাফা জান্নাতে দিব, জান্নাতে তোরা কলো লইম, তুই আরে কলো লইস ইনশাল্লাহ, আমিন ক। তাহলে এই নির্দেশনা দিয়ে দিলাম, আমার মাহফিল আমি কোনো দানাস্র থাকে ওয়াজ করব না, এবং কি আল্লাহ তাদের কলমে আমার কথার নূর ঢুকাবেও না। কথা শেষ। যত আনন্দ উল্লাস করা যায়, শোনা যায়, বসে বসে শুনবা। আর যদি জায়গা না হয় কেমনে বইবে চিন্তা করবা না, চলে যাবে। কারণ বসা লোক কি মোবাইল চুরি করবো? শাহিন ভাই খেয়াল করি, আপনি যেহেতু এলাকার প্রেসিডেন্ট, আপনি এই জিনিসটা বুঝবেন, আপনি দরবারগুলা করেন, তাইলে বুঝা গেল আজারি ভাই মাহফিলে গন্ডাগোল করে দাঁড়ানো লোকগুলা, ঠিক কিনা? এই ধরনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা পলিসি। দাঁড়ানো কোনো লোককে, দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। স্বেচ্ছাসেবকেরা কথা না বলে ওরা সুন্দর করে আদর করি আউট করে দিবে। এটা এখানের জন্য না, সকল জায়গার জন্য প্রযোজ্য। আমিন। আমরা ক্লাস 1 আলোচনা দিলে তোরা ধরতে পারস না, বিপদে আছি এই অবস্থায়। প্রত্যেকেই আসে, কেউ কিছু গান শুনবেলাই, কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে, হুজুর আর নিকটে শারমিনের জামাই কয়। আর মহিলা প্যান্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা, আল্লাহ আর নামটা নিকটে হুজুরে কই আগে ভাগে বিয়েটা হয়ে যায়। তো আমরা ভালো আলোচনাগুলো, কোরআন হাদিস সবটাই ভালো, ক্লাস 1 আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না। তা আজকে একটু ক্লাস 1 আলোচনায় আমি দেব। এই আলোচনা বহু আগেও করেছি। এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে, দোয়া কেন কবুল, দোয়া কেন কবুল। আমার ডিস্টার্ব করিস না, দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো। সাইড টকিং করলে আমি ভুলি যাই, দেশ না আমি দীক্ষা দীক্ষায় তোদেরকে যদি 2 বার যদি আবার বলা লাগে বসবার লাই, তো এমন ভাইরাল করিও তো লাইভ মার্ডার করে দিই ভাই, এমন একটা করিও হিডি আর জানা আছে। এই ক্যামেরার সামনে হিডা করি তুই আইটিভেট কিনো গেলাম, তোর দেখলে হিডা করবি। একবার খাড়াইছ ক্যামেরাতে দেখা গেছে বইটা। আর যদি খাড়াইতে চাস, সাইডে কোনো কথা নাই, মুদ্দারের মতো এমনি দাঁড়াই থাক, শখ যেন তোকে ক্যামেরাতে করে দেয় বেলা, তাহলে খাড়া, তবে কথা আর চলবে না। অপশান 2টা, কথা বললে বেজ্জিতি করে দিই, আর কথা না বলে যদি সিরিয়ালি খাড়াইতে আস খাড়া, অসুবিধা নেই, তোকে আশা পূরণ করে দিই। যেহেতু বিয়ে শাদী করছ মাইয়ারা করে দেই কেউ আগে এত দেয়া যায়। অপশান 2টা, কোনো সাউন্ড হবে না। কেমন? আমি এক নাগাড়ে 40 মিনিট টাইম লস করছি,
খুতবা পেয়েছি তোদের স্বার্থে, এলেমটা থাকার জন্য। এটা নিজেও আমি লজ্জিত। আর ওদিকে হয়েছে 20 মিনিট লস, আমি করছি 20 মিনিট লস। বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে, প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়, স্বাভাবিক। এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট, হাঁটুর ব্যথা, পাগলে গেছে মানুষগুলো। শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে। বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না, আমি কিছু কথা বলি। আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়াজ শোনার আদব আল্লাহ দুইটা বলে দিছে, নাজিল করছে নোয়াখালী সারা পৃথিবীতে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। যখন তোমাদের এখানে তাফসীর মাহফিল হয়, আজারি সাহেবে তাফসীর করে, কোরআন পড়ে, তোমরা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ দিতে হলে কি লিখবো? ওয়ানসিতু, চুপচাপ, চুপচাপ থাকবে, কাজ করবে। দুইটা, 3 নম্বরটা আমি দিব ট্রানজাকশন, আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। লাআল্লাকুম তুরহামুন। রহম শব্দের অর্থ হচ্ছে জান্নাত, রহম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, রহম শব্দের অর্থ হচ্ছে রিজিক দেওয়া, রহম শব্দের অর্থ হচ্ছে বিয়ে শাদীর ফয়সালা করে আল্লাহ তোকে বাড়িতে পৌঁছাবে। সুবহানাল্লাহ কস না? তাইলে তাফসীর মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা। এই দুইটা করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন, রহমত দিবেন, রিজিক দিবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করাবেন, চাকরি বাকরির ব্যবস্থা করাই দিবেন, পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ। আমিন পড়ি। বিষয় দোয়া কেন কবুল হয় না? আর দোয়ার ভিতরে ফরমালিন আছে, 60টা ফরমালিন আমি বাইর করছি। তো 60টা 1 মিনিট করে গেলেও 60 মিনিট লাগবে। ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব। তো এখান থেকে আগে কিছু আলোচনা করি, তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো। দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর দোয়াও ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়াও মুখ্যল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানুষ আছে, মগজ নাই, লাভ আছে নি? এই মগজের কেবল একখান সিট হইল তেতের লুঙ্গি গুলো আগল ডাং ডাং করে আড়ের 1 ক্লাস 4 সিএনজি ফিলিং স্টেশন। তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে 190টা আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। টাকা যেহেতু মইন ভাই আমি খেয়েছি, ভাতও আমি খেয়েছি। সুবহানাল্লাহ আমার কোনটা? তুই শুধু রানের ভিতরে আপ দিয়ে এমনি জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। কয়টা আয়াত? 190টা আয়াত। কয়টা আয়াত? দোয়ার মাধ্যমে যে কি হয় রে, আল্লাহ তাআলা শানু কয় বান্দারে, ও নবীও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, মুহাব্বত করে লোকেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ অধিক কাছে তার, আমার কাছে চাইলে আমি তার কাছে আসি, আমি দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, সে কিছু চাইলি আমি ডাকে সাড়া দিই, আমি তাকে এগুলা দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান রাখে। আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে। আমি 84 বার বলেছি নামাজ পড়ার জন্য, 84 বার বলছি যাকাত দেওয়ার জন্য, তারা যাতে এগুলা করে। 250 বার বলছি জিহাদ করার জন্য। এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি, সে যাতে এগুলা করে, আমি তার ডাকে সাড়া দিব। মানে কারো ভাই একটু আবার ইসমাইল মোবালাগা দিয়ে বলছে কারিব, তার আমি একবারে কাছে। এটার যে সুন্দর তাফসিরে কবিরে লিখছি, ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না, নতুবা বলতাম। আমার এই খুতবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র 6 পৃষ্ঠা নোট করছে। কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আপনার মসজিদের ইমাম সাহেব 2 মাস আলোচনা করতে পারবে। কি পরিমাণ এলেম খুতবাগুলোতে দিছি। এখন হয়তো রাগ করছেন, হুজুরে জোর করে ইডি বেচতে আছে। পাওয়ার পর যখন এগুলো কমেন্ট শুরু হইব, খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না। কয়েকশো কিতাবের এলেম এখানে ছোট্ট খুতবাতে আমি দিয়ে দিছি। আমিন কোন? কোন কোন অপশন ইমাম সাহেব 6 মাস আলোচনা করা লাগবে একটা টপিকস, এমন এলেম দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা,
তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে। মজার কথা কই, আপনাদের ধৈর্য কুলাইবে না। ৮০ লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে। কত লাখ রে? হ্যাঁ, এই আর তোরা ইয়াজুজ মাজুজ আসস বনি আদমেরা প্রায় ১,০০০ কোটি, ৮০ লাখ বাদ দিলে যা হয় আর কি। এই তবু এই ১,০০০ কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা। এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা, বিমান ইহুদিরা, ভ্যাকসিন ইহুদিরা, তারপরে রেল ইঞ্জিন, তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা, পরমাণু বিজ্ঞানী ইহুদি, তারপরে বড় ডাক্তার ইহুদি, পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি, প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে। যে কোনো সেক্টরে যাবি দেখবি তো ইহুদিরা। দেখছে তো মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে। মাইয়াগা আঙ্গো মহাব্বত রাইয়ে না আয় একলাসপুর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দিই, আমি মহাব্বতপুর কেন্দ্রীয় মসজিদে যাব, আমার কত সুন্দর ইতিফত আঁকি ওই দিতেছে। আফসারি ভাই 200 kilometers apart it is hard, this is sports as a third.